ভাই কলিজাটা কিন্তু ছিঁড়ে যাবে। জি ভাই, বুকের ভেতরটা একদম ছিঁড়ে যাবে যখন দেখবেন আপনার তিল তিল করে জমানো সারা জীবনের কামাই মাত্র 1 সেকেন্ডে ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। আপনার কি মনে হয় জমি কেনা মানে সকালবেলার কাঁচা বাজারে গিয়ে আলু পটল কেনা? টাকা দিলাম আর জমি আমার হয়ে গেল? ভুল ভাবছেন বস, বিশাল বড় ভুল। আপনার রক্ত পানি করা উপার্জন করা টাকাগুলো কিন্তু কোনো ডাকাত বা চোর নিবে না। ওগুলো আপনি নিজেই হাসতে হাসতে দালালের হাতে তুলে দিয়ে কোলাকুলি করবেন। আর বিনিময়ে কি পাবেন জানেন? 100 টাকার স্ট্যাম্পে লেখা এক রাশ হতাশা, জুতো সেলাই করতে করতে কোর্ট কাচারির দৌড়ানি আর পরিবারের কান্না। বিশ্বাস হচ্ছে না? আমাদের দেশের রেজিস্ট্রি অফিস আর আদালতের বারান্দায় গিয়ে দেখেন আমাদের ফাহিমের মতো হাজার হাজার মানুষ জমি কিনতে গিয়ে ফতুর হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 4টি মারণ ফাঁদের কথা বলবো যেগুলো চেক না করলে আপনার কোটি টাকার জমি হয়ে যাবে পুকুরের জল। আর ভিডিওর শেষে এমন একটা সিক্রেট অস্ত্র বা দলিলের কথা রিভিল করব যেটা ছাড়া জমি কেনা আর নিজের গলায় নিজে দড়ি দেওয়া একই কথা। তাই যদি দালালের পাল্লায় পড়ে ফতুর হতে না চান তাহলে চোখের পলক না ফেলে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের নায়ক জিদানের সাথে। জিদান খুব সিধাসাদা একটা ছেলে। সারা জীবন প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটে কিছু টাকা জমিয়েছে। তার স্বপ্ন একটাই, শহরে এক টুকরো জমি কিনবে, বিয়ে শাদী করে সেটেল হবে। কিন্তু জিদানের কপাল খারাপ, সে পড়ে গেল এক চর্বিযুক্ত তেলবাজ দালালের পাল্লায়। দালাল তাকে বলল, জিদান ভাই, এমন এক পিস জমি আছে, লোকেশন জাস্ট মাখন, কিনলেই ডবল লাভ। জিদান তো দালালের মিষ্টি কথায় গলে গিয়ে খুশিতে আকাশে উড়তে শুরু করল। সে ভাবল আর দেরি কেন, এখনই বায়না করে ফেলি। দাঁড়ান জিদান ভাই, তাড়াহুড়ো করবেন না। আপনার মতো 95% মানুষ আবেগের বশে এই ভুলটা করে। জিদান জমি কেনার সময় যে ভুলগুলো করতে যাচ্ছিল সেগুলো যাতে আপনারা না করেন তার জন্য এই 4টি নিয়ম একদম ব্রেনে ট্যাটু করে নিন। 1. দলিলের চেইন বা ভায়া দলিল যাচাই। গোড়ায় গলত থাকলে আগায় ফল পাবেন না। জিদান যখন দলিল চাইল দালাল তাকে চকচকে একটা নতুন দলিল দেখালো। জিদান ভাবল, আরে দলিল তো ঠিকই আছে। ভাইরে, বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট, চকচক করলেই শোনা হয় না। বর্তমান মালিকের নাম দলিলে থাকাই শেষ কথা নয়, আপনাকে হতে হবে শার্লক হোমস। গত 25 বছরের দলিলের ইতিহাস বের করতে হবে। এটাকে বলে ভায়া দলিল বা চেইন অফ টাইটেল। ধরুন জমিটা এখন মিস্টার কুদ্দুসের নামে। কুদ্দুসের আগে মালিক ছিল মফিজ, মফিজের আগে ছিল রহিম। আপনাকে দেখতে হবে এই কুদ্দুস, মফিজ, রহিম এই চেইনটা বা ধারাবাহিকতা ঠিক আছে কিনা। খুব ভালো করে খেয়াল করুন সিএস, এসএ এবং আরএস পর্চা বা খতিয়ানের সাথে বর্তমান মালিকের দলিলের মিল আছে কিনা। মাঝখানের কোনো এক মালিক যদি ভুয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি করে থাকে তাহলে কিন্তু আপনার পুরো টাকাই জলে। দালাল যদি বলে, ভাই আগের দলিল দিয়ে কি করবেন, এখন তো ডিজিটাল যুগ, একদম বিশ্বাস করবেন না। ওটা আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার টেকনিক। সাব রেজিস্ট্রি অফিসে যান, তল্লাশি দিন। 2. নামজারি ও খতিয়ান চেক, যেখানে সবাই ধরা খায়। জিদান ভাবছে দলিল তো দেখলাম, এবার টাকা দিয়ে দিই। আরে না, সবচেয়ে বড় বাসটা মানুষ কিন্তু এই জায়গাতেই খায়। দলিলে নাম থাকলেই মালিক হওয়া যায় না বস, সরকারি খাতায় নাম থাকতে হয়। এটাকে বলে নামজারি বা মিউটেশন। যার কাছ থেকে জমি কিনছেন তার নামে কি নামজারি করা আছে, নাকি সে এখনও তার বাবার বা দাদার নামজারি দেখিয়ে জমি বিক্রি করতে চাইছে? মনে রাখবেন, বিক্রেতা যতই জমজমের পানিতে ধোয়া তুলসী পাতা হোক, তার নিজের নামে হাল সনের খাজনা বা দাখিলা যদি না থাকে তবে সেই জমি রেজিস্ট্রি করা আর নিজের পায়ে নিজে দড়ি দেওয়া একই কথা। বাবার জমি ছেলে বিক্রি করতে পারে, কিন্তু নিজের নামে নামজারি না থাকলে সেই জমি রেজিস্ট্রি করা যায় না। আর যদিও গা কোনোভাবে দালালের কারসাজিতে রেজিস্ট্রি করে ফেলেন, পরে খাজনা দিতে গিয়ে দেখবেন আপনার নামই উঠছে না। এসি ল্যান্ড অফিসে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু সমাধান পাবেন না। তখন মনে হবে কেন যে জন্মাইছিলাম। আচ্ছা, জমি কিনতে হলে তো আগে পকেটে টাকা থাকা লাগবে, তাই না? সামনেই কিন্তু পবিত্র মাহে রমজান আসছে। আপনারা অনেকেই চান ইবাদতের পাশাপাশি হালাল পথে বাড়তি কিছু ইনকাম করতে। তাই আপনাদের জন্য আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসছে রমজান মাসে ধনী হওয়ার সেরা 5টি হালাল বিজনেস আইডিয়া, যেখানে পুঁজি কম কিন্তু লাভ বেশি। যারা এই ভিডিওটি মিস করতে চান না তারা এখনই চোখ রাখুন আমাদের চ্যানেলে। ফিরে আসি জিদানের জমি কেনার গল্পে। 3. সরেজমিনের দখল যাচাই। কাগজে বাঘ, বাস্তবে বিড়াল। কাগজপত্র সব ঠিক, ভেরি গুড। এবার চলুন ফিল্ডে। এসি রুম থেকে বের হন।
জিদানকে দালাল জমি দেখিয়েছিল মেইন রোডের পাশে, কিন্তু জিদান যদি তার বন্ধু ফাহিমের পরামর্শ মেনে একটা সার্ভেয়ার বা আমিন নিয়ে মেপে দেখত, তাহলে বুঝতো তার জমি আসলে রোডের পাশে না, ওটা আসলে পেছনের শাপলা শালুক ভরা ডোবায়, যেখানে সারা বছর হাঁটু পানি থাকে। বাংলাদেশে একটা কথা আছে, দখল যার জমি তার। আইনের ভাষায় পজেশন বা দখল খুবই গুরুত্বপূর্ণ। আপনি জমি কিনলেন, কিন্তু গিয়ে দেখলেন সেখানে স্থানীয় কোনো মাস্তান ক্লাব ঘর বানিয়ে রেখেছে, অথবা জমিটা মাপে কম আছে, দলিলে 5 কাঠা, বাস্তবে 3.5 কাঠা, বাকি 1.5 কাঠা কোথায়? হয়তো পাশের বাড়ির বাউন্ডারির ভেতরে ঢুকে গেছে। তাই হুট করে বায়না না করে লজ্জার মাথা খেয়ে মৌজা ম্যাপ হাতে নিয়ে জমিতে যান। দালালের দেখানো সীমানা নয়, নিজে ফিতা ধরে দেখুন চৌহদ্দি ঠিক আছে কিনা। আশেপাশের চায়ের দোকানের আড্ডায় বসুন, জিজ্ঞেস করুন, ভাই এই জমির মালিক কে? এখানে কোনো ভেজাল আছে নাকি? মনে রাখবেন, টং দোকানের আড্ডায় যে সত্য খবর পাওয়া যায় তা দালালের মুখে কখনোই পাবেন না। 4. জমির শ্রেণী ও সরকারি ঝামেলা, লাল দাগের ভয়। জিদান জমি কিনে রঙিন চশমা পরে স্বপ্ন দেখছে 10 তলা বিল্ডিং বানাবে, কিন্তু কেনার পর জানতে পারল ওটা আসলে নাল জমি বা কৃষি জমি, সেখানে বাড়ি করার পারমিশন নাই। অথবা জমিটা সরকারের খাস খতিয়ান বা অর্পিত সম্পত্তি। ব্যাস, জিদানের সব টাকা জলে আর সে গেল তলে। সরকার যে কোনো সময় এসে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেবে। শহরের আশেপাশে হলে অবশ্যই সিটি কর্পোরেশন বা রাজুকের মাস্টার প্ল্যান চেক করে নিন। দালালরা অনেক সময় জানে যে এই জমির উপর দিয়ে কিছুদিন পর সরকারি রাস্তা বা মেট্রো রেল যাবে, তাই তাড়াতাড়ি জমিটা আপনার গলার কাটা হিসেবে গুছিয়ে দিয়ে সটকা পড়ে, আর আপনি তখন সরকারের কাছে নামমাত্র মূল্যে জমি হারাবেন। তাই ভূমি অফিসে গিয়ে দাগ নম্বর দিয়ে চেক করুন, দেখুন জমিটা কোনো সরকারি প্রজেক্টের পেটে পড়েছে কিনা। এবার সেই সিক্রেট রিভিল। ভিডিও শুরুতে বলেছিলাম একটা গোপন অস্ত্রের কথা। জিদান সব চেক করলো, কিন্তু এই একটা জিনিস চেক করলো না, আর শেষমেশ ধরা খেলো। সেটা হলো এনইসি বা দায় মুক্তি সনদ। ঘটনাটা কি ঘটে জানেন? বিক্রেতা হয়তো এই জমি ব্যাংকে বন্ধক রেখে 50 লাখ টাকা লোন নিয়েছে, লোন শোধ করেনি, ব্যাংকের কাছে জমিটা মর্টগেজ রাখা। এই বিষয়টি গোপন করে সে জমিটা আপনার কাছে বিক্রি করে দিল। আপনি তো মহা খুশি, কিন্তু 6 মাস পর ব্যাংক এসে আপনার বাড়িতে লাল নোটিশ ঝুলাবে, এই জমি ব্যাংকের, কালকেই নিলাম হবে। তখন আপনার মাথায় আস্ত পাহাড় ভেঙে পড়বে। এই বিপদ থেকে বাঁচতে সাব রেজিস্ট্রি অফিস থেকে 12 বছরের তল্লাশি দিয়ে এনইসি বের করতে হবে। এটা প্রমাণ করে যে জমিটি কোথাও বন্ধক বা লোন নেওয়া নেই। এই কাগজটা হলো আপনার লাইফ জ্যাকেট। এটা না পড়লে তুফানে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্য। তো বন্ধুরা, আমাদের জিদান যদি তার বন্ধু ফাহিমের কথা শুনে এই ভিডিওটা আগে দেখত, তাহলে তার কষ্ট অর্জিত টাকা বেঁচে যেত, কিন্তু সে ভুল করেছে। তবে সুখবর হলো, আপনি এই ভিডিওটি দেখেছেন, তাই আপনি আর জিদানের মতো ভুল করবেন না। জমি কেনা কোনো ছেলে খেলা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে পদে পদে ফাঁদ পাতা আছে। দালালদের মিষ্টি কথায় না গলে নিজের বুদ্ধি খাটান। এখন আপনাদের পালা, আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান? অপশান 1, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা কি এবং তা অর্জনের ব্লুপ্রিন্ট। টাকার জন্য সারা জীবন গাধার মতো না খেটে কিভাবে টাকাকে আপনার জন্য খাটাবেন এবং ঘুমানোর সময়ও বালিশের নিচে টাকা ঢুকাবেন, এই অপশানে থাকছে সেই সিক্রেট ফর্মুলা। অপশন 2, আমরা কেন ধনী হতে পারি না, মধ্যবিত্তের গোপন কিছু ভুল। আমরা প্রতিদিন অজান্তেই এমন কিছু মারাত্মক ভুল বা মানি মিস্টেক করছি যা আমাদের পকেট ফুটো করে দিচ্ছে আর দারিদ্র্যের চক্র থেকে বের হতে দিচ্ছে না। এই ভিডিওতে সেই ভুলগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। ঝটপট কমেন্ট বক্সে 1 অথবা 2 লিখে জানান। যার ভোট বেশি হবে, পরের ভিডিও সেই টপিক নিয়েই আসবে ইনশাল্লাহ। আমি বলবো না সাবস্ক্রাইব করুন, কিন্তু আপনি যদি চান আপনার কষ্টের টাকা কোনো বাটপার বা চিটারের পকেটে না যাক এবং আইনের মারপ্যাচগুলো একদম পানির মতো সহজে বুঝতে পারেন, তাহলে এই চ্যানেলের সাথে কানেক্টেড না থাকাটা হবে আপনারই লস, কারণ বুদ্ধিমানরা ইশারাতেই বোঝে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।